এ নিয়ে আলোচনাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার হাটবাজারের পরিস্থিতি কি এবং সেখানে আসলে এই চাঁদাবাজি যেটি বন্ধ হয়েছে এবং এটা কতটা সুফল ভোগ করছেন সেখানকার এলাকাবাসী? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে আমি বাজারের যারা ক্রেতা বিক্রেতা বা বাজার সংশ্লিষ্ট যারা অনেকের সাথে কথা বলেছি সকাল থেকে, কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই যে চলমান যে 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের মুখে যখন সরকারের পতন ঘটে তারপর থেকে কিন্তু বাজারে একটা আলাদা তদারকি শুরু হয়েছে, সেটা হলো ছাত্রদের তদারকি এবং প্রশাসনের তদারকিও কিন্তু জোরদার হয়েছে। আর তারপরের থেকে কিন্তু যারা এই বাজারের চাঁদাবাজির সাথে জড়িত বা সড়কে যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা কিন্তু গা ঢাকা যায়, যার কারণে কিন্তু এই চাঁদাবাজি বন্ধ হয়ে যায় এবং যার একটা প্রভাব কিন্তু বাজারে পড়েছে এবং ব্যবসায়ীরা বলছে যে তারা কিন্তু এখন আর কিছু না হলেও শান্তিতে তারা ব্যবসাটি করতে পারছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের অভিমত যে আসলে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু বাজারের যে নিত্য প্রয়োজনের দাম কিছুটা হলেও কমবে, কারণ শুধু যে অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে যে দ্রব্যমূল্যের দাম বাড়ে তা না, এই চাঁদাবাজির কারণেও কিন্তু বাজারের উপর একটা ভালো প্রভাব পড়ে। তো যদি এই চাঁদাবাজি বন্ধ থাকে এবং এটা যদি নিয়মিতভাবে চলতে থাকে তাহলে কিন্তু বাজারের ভালো একটা প্রভাব পড়বে এবং দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি বা বাজার যে হঠাৎ করে যে কম বাড়া করে এটার উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই ব্যাপারে আমি আসলে কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। কুষ্টিয়ার যিনি বাজার কর্মকর্তা আছে তারাও বলেছেন যে আসলে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিকে ধরে রাখার জন্য যা যা করণীয় তারা করার চেষ্টা করবেন এবং এই বাজার যাতে আর এইরকম চাঁদাবাজি বা দৌরাত্ম্য না হয় সেই ব্যাপারে তারা দেখবেন। কিন্তু এখন আসলে যে নতুন সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পুরাতন মুখ না থাকলেও কিন্তু এখন নতুন কিছু মুখের আবির্ভাব ঘটতেছে এবং তারা কিন্তু একটি চক্র বিভিন্ন জায়গায় দখলদারি করতেছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আবার তাদের যে প্রভাব সেটা খাটানোর চেষ্টা করছে এবং এই প্রভাবটা যদি এখনই বন্ধ না করা যায় তাহলে আগামী দিনে কিন্তু আবার যে পুরনো দিনের যে স্মৃতি সেটা ফিরবে বলে ব্যবসায়ীরা মনে করেন। তাই ব্যবসায়ীদের দাবি এখনই এই ব্যাপারটিতে পদক্ষেপ নিয়ে এই চাঁদাবাজি একেবারেই যেন চিরতরে বন্ধ হয় এবং চাঁদাবাজ মুক্ত বাজার থাকে। এটাই কুষ্টিয়া থেকে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।